আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিকড় বা মাটির বিস্কুট। এই বিস্কিট এখনো আফ্রিকার যে দরিদ্র দেশগুলো আছে ওখানে পাওয়া যায়। তবে একসময় আমাদের বাংলাদেশের মানুষও ক্ষুধার জ্বালায় এই বিস্কুট খেয়ে থাকতো। বিষয়টা অবিশ্বাস্য হলো সত্যি। আর এই বিখ্যাত পোড়ামাটির বিস্কুট তৈরি করা হতো হবিগঞ্জ, সিলেটের কিছু অঞ্চলে। এঁটেল মাটির তৈরি এই বিস্কুটকে বলা হয় শিকড়। 70 ও 90-এর দশকের শিকড় হবিগঞ্জ জেলার বিভিন্ন গ্রামে নিম্নবিত্ত সমাজে প্রচলিত এক বিশেষ আহার্য ছিল। অনেকের মতে শুধু ক্ষুধা নিবারণের জন্যই নয়, বরং এক ধরনের অভ্যাসের বশেই লোকজন এই শিকড় খেত। শিকড় মূলত একটি ফার্সি শব্দ। সিয়া মানে কালো, সিয়া মানে হচ্ছে কালো, আর কর মানে হচ্ছে মাটি। এই দুটি শব্দের মিলনেই হয়েছে সিয়াকর শব্দটি। পরে যেটিকে শিকড় হিসাবে পরিচিতি লাভ করেছে। শিকড় তৈরি হতো এক ধরনের পোড়ামাটি দিয়ে। পাহাড়ি টিলায় গর্ত করে লম্বা বাঁশের সাহায্যে গভীর থেকে এক ধরনের মিহি মাটি সংগ্রহ করা হতো। তারপর তা মাখিয়ে খাই বানিয়ে ছাঁচে ফেলে প্রথমে তৈরি করা হতো মণ্ড। তারপর তা পছন্দ মতো কেটে টুকরো টুকরো করে বিস্কুটে পরিণত করা হতো। পরে এক বিশেষ পদ্ধতিতে সেই টুকরো আগুনে পুড়িয়ে তৈরি করা হতো শিকড়। শিকড় বিভিন্ন আকৃতির তৈরি করা হতো। কোনোটি দেখতে বিস্কিটের মতো, আবার কোনোটি দেখতে ললিপপের মতো লম্বা ছিল। বিভিন্ন এলাকার শিকড় বিভিন্ন স্বাদের ছিল। কোনো এলাকার শিকড় খাই মাখানোর সময় গোলাপ জল, আদার রস ইত্যাদি মেশানো হতো, যা মাটির সঙ্গে পোড়ানোর পর ভিন্ন এক ধরনের স্বাদ হতো। বিশিষ্ট লেখক দেওয়ান মাসুদুর রহমান চৌধুরী জানান, মাটিকে ভিজিয়ে নরম করে রুটির মতো করে ছোট ছোট টুকরার মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় শুধু আগুনের ধোঁয়া দিয়ে পুড়িয়ে তৈরি করা হতো শিকড়। জানা যায় গর্ভবতী নারীদের কাছে শিকড় অতি পছন্দের একটি খাবার ছিল। তাদের ধারণা ছিল এটি খেলে রোগ বালাই হতে রক্ষা পাওয়া যায়, সেই সঙ্গে পেটের বাচ্চাও সুস্থ থাকবে। যদিও এ ধরনের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা প্রমাণ নেই, এটি জাস্ট একটি তাদের একটি বিশ্বাসের জায়গা থেকেই তারা এটি বড় করত। মৌলভীবাজারের পাহাড়ি এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করত। তারা স্থানীয়ভাবে ডুকলা নামে পরিচিত ছিল। এদের মধ্যে নারীরা এসব শিকড় তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করত। আবার স্থানীয় কুমার সম্প্রদায় বা মৃৎশিল্পের সাথে যারা জড়িত ছিল তারাও বাজারজাত করত। দিনে দিনে ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় শিকড় এখন প্রায় বিলুপ্তর পথে। নবীগঞ্জ উপজেলায় দিনারপুরে পাহাড়ি টিলা থেকে একসময় বিভিন্ন এলাকার কুমাররা এসে মিহি মাটি সংগ্রহ করতেন। তবে এখন এই কাজের সঙ্গে তেমন কেউই জড়িত নেই। এখন আর কেউ মাটি সংগ্রহ করতে যায় না। এছাড়া বানিয়াচং, বাহুবল ও মধুপুরের বিভিন্ন জায়গায় শিকড়ের উপযোগী মাটি আহরণের যে ক্ষেত্র ছিল জেলার, তাও এখন প্রায় বিলুপ্তির পথে। জেলার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন গ্রামে বাজারে ঘুরে এখন আর শিকড়ের সন্ধান মেলে না। এটাই ছিল শিকড়ের ইতিহাসে সংক্ষিপ্ত একটি বিবরণ। ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।